হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এক্সেলে কোনো একটি অ্যাক্টিভ সেলকে অটোমেটিক হাইলাইট করতে হয়। যেমন ধরুন, এখানে আমি যে সেলটিকে ক্লিক করছি বা অ্যাক্টিভ করছি সেটি গ্রিন কালারে হাইলাইট হচ্ছে। আজকে আমরা দেখব কিভাবে কোনো একটি এক্সেল শিটে কোনো একটি পুরো রোকে এভাবে হাইলাইট করা যায়। যে সেলে আমরা কাজ করব সেই সেল সংশ্লিষ্ট পুরো রোটি এভাবে হাইলাইট হবে। তো চলুন শুরু করা যাক। এটি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। আমরা এখানে দেখব কিভাবে আমরা পুরো একটি রোকে অটোমেটিক হাইলাইট করতে পারি। যে শীটটিতে কাজটি করব সেই শীটের নামের উপর রাইট ক্লিক করে আমরা ভিউ কোডে যাব। এখান থেকে আমরা জেনারেল, এখানে আমরা ওয়ার্কশিট সিলেক্ট করব। তারপর আমরা কোড লিখব একটি, যেন শীটের ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাঙ্ক হয়ে যায় বা ডিফল্ট হয়ে যায়। অ্যাক্টিভ শীট ডট সেলস ডট interior dot color index সমান xl none। এটিতে যেটি হবে, আমাদের শীটে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেওয়া থাকে তাহলে সেটি কালারহীন বা এক্সেল ডিফল্ট কালার হবে। যেমন ধরুন, এখানে যদি আমি এখন ইয়েলো কালার দিই তাহলে ইয়েলো কালার হলো, এবং আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু কালারটি চলে গেল। আবার দেখাচ্ছি, এখানে আমি অন্য একটি কালার দিচ্ছি, গ্রিন কালার। তারপর যখন আমি বাইরে ক্লিক করব এই কালারটি চলে যাচ্ছে। তো আমি আবারও কোড উইন্ডোতে যাচ্ছি। এবার আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ডিম এ এস ইন্টিজার। আমরা এ ইকুয়াল দিব অ্যাক্টিভ সেল ডট রো। এবার আমরা আরেক লাইন কোডিং লিখব, সেটা হচ্ছে অ্যাক্টিভ শীট ডট রোজ এ ডট interior dot color index equal 4। আমাদের কোড লেখা কমপ্লিট। এবার আমরা এক্সেল শীটটিতে যাই। এখন দেখুন, আমি যেখানে ক্লিক করব, যে সেলটিতে ক্লিক করব সেই সেল সংশ্লিষ্ট পুরো রোটি আমাদের এভাবে হাইলাইট হবে। তো কোডটা আমি আরো একবার দেখাচ্ছি, ভিউ করে যাচ্ছে। প্রথমত আমরা যেটি করে নেব সেটা হচ্ছে আমাদের এক্সেল শীটের ব্যাকগ্রাউন্ড কালার আমরা নান করে দেব। কোনো আগে থেকে যদি কোনো কালার থাকে তাহলে সেটি এই কোডের মাধ্যমে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তারপর আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে ডিম এ এস ইন্টিজার। একে আমরা ধরবো অ্যাক্টিভ সেল ডট রো। তারপর হচ্ছে অ্যাক্টিভ শীট ডট রোজ ব্র্যাকেট এ ডট ইন্টেরিয়র ডট কালার ইন্ডেক্স ইকুয়াল 4। তাহলে আমাদের এভাবে অটোমেটিক হাইলাইট হবে। কোডিংটি পুরোটি আমি ডেসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।